বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কেমন দেখতে চায় জাতিসংঘ সেই সম্পর্কে বার্তা দিয়েছে সংস্থাটি। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারিক হয়রানির অভিযোগ সংক্রান্ত প্রশ্নের জবাব দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যতই নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়ে বাংলাদেশের ভেতরের যে প্রধান দুটি রাজনৈতিক দল এবং তাদের যেই দেশি এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন পুরো বিশ্বে তমতম পরিস্থিতি বিরাজ করেছে। দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে জাতিসংঘ সহ বেশ কিছু মানবাধিকার সংস্থা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু চিঠি পাঠিয়েছিল। দর্শক বন্ধুরা, এবার হঠাৎ করে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এবং সেই সাথে নিরপেক্ষ সরকারের বাস্তবায়ন করার জন্য এবং ডাক্তার ইউনূসকে সেই সকল দায়িত্বকে কেন্দ্র করে এবার জাতিসংঘ থেকে যে বার্তা দিয়েছে, দর্শক বন্ধুরা আপনাদের মাঝে সেই সকল বার্তাগুলো তুলে ধরেছি। কিন্তু অন্যদিকে সেই সকল বিবৃতিকে কেন্দ্র করে এবং জাতিসংঘের এই সকল কথাবার্তাগুলোকে কেন্দ্র করে অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কড়া জবাব দিয়েছেন। তো দর্শক বন্ধুরা আপনাদের মাঝে সেই সকল বিষয়গুলো তুলে ধরেছি। আপনারা এই পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন তাহলে কি হতে যাচ্ছে বাংলাদেশের সামান্য নির্বাচনকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। জাতীয় নির্বাচন কেমন দেখতে চায় জাতিসংঘ সেই সম্পর্কে বার্তা দিয়েছে সংস্থাটি। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারিক হয়রানির অভিযোগ সংক্রান্ত প্রশ্নের জবাব দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিচ। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে সব ধরনের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতেও তাগাদা দেয় জাতিসংঘ। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূসকে হয়রানির বিষয়টি খতিয়ে দেখার কথাও জানান স্টিফেন। সেখানে তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধের বিষয়েও প্রশ্ন করা হয় জাতিসংঘের এই কর্মকর্তাকে। তবে এই বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। আবারও নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। জানান বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য বিরোধী মত এবং শান্তিপূর্ণ সভা সমাবেশের প্রতি সম্মান থাকা জরুরি। এর আগে চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকারের আচরণের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠান 40 জন বিশ্বনেতা। ওই খোলা চিঠির ধারাবাহিকতায় এবার 160 জন বিশ্বনেতা ফের চিঠি পাঠালেন। সেখানে গুরুত্ব পায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম। বাংলাদেশের মানবাধিকার নিয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পান থেকে চুন খসতে না খসতে বিবৃতি দিয়ে বসছে তারা। গেল কয়েক সপ্তাহে ডজন খানেক বিবৃতি দিয়েছে এই সংস্থাটি, যার সবই সরকার বিরোধী। শুধু অ্যামনেস্টি নয়, বাংলাদেশের নির্বাচন নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে আমেরিকা সহ পশ্চিমা বিভিন্ন দেশের। তারা দফায় দফায় সফর করছে ঢাকায়, বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে। সরকার বরাবরই তাদের আশ্বস্ত করছে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তবুও বিদেশিরা বিবৃতি দিয়ে যাচ্ছেন, শঙ্কা প্রকাশ করছেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে। বিদেশিদের এমন তৎপরতাকে ভালো চোখে নিচ্ছে না সরকার তথা আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের অনেক মন্ত্রী বলছেন, পাকিস্তানে তো বাংলাদেশের আগে নির্বাচন, সেই দেশ নিয়ে কেন মাথা ঘামাচ্ছে না তারা। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, বিএনপি যে দাবিতে আন্দোলন করছে তাতে সাড়া নেই বিদেশিদের। তত্ত্বাবধায়ক সরকার বা শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কোনো মাথা ব্যথা নেই বিদেশি প্রতিনিধিদের। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক। যতই নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়ে বাংলাদেশের ভেতরের যে প্রধান দুটি রাজনৈতিক দল এবং তাদের যেই দেশি এবং বিদেশি যে আন্তর্জাতিক কানেক্টিভিটি, সেটারও একটা বড় রকমের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে। সর্বশেষ যুক্তরাজ্য আপনার ইসির সাথে দেখা করেছে, সর্বশেষ জাতিসংঘ বক্তব্য দিয়েছে। তো সকল বক্তব্যের মধ্যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষও কোথাও না কোথাও এটাকে মনে করে যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ না অংশগ্রহণমূলক করার জন্য বিএনপির নির্বাচনে পার্টিসিপেশনটা খুবই জরুরি। আর
বিএনপির অংশগ্রহণ ছাড়া নির্বাচনের যে নান্দনিক সৌন্দর্য বা আন্তর্জাতিক অঙ্গনে যে সৌন্দর্য সেটা আসলে ফুটে উঠবে না। আর এই বিষয় নিয়ে পশ্চিমারা চাপ দেওয়া শুরু করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কিন্তু দিন শেষে নির্বাচন নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর তরফ থেকে চলে এসেছে। পশ্চিমাদেরকে কড়া ভাষায় কৌশলী একটা বক্তব্যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার কিভাবে করবে, অংশগ্রহণমূলকই হবে, তবে সেই অংশগ্রহণমূলকের একটা ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে পশ্চিমারা চাচ্ছে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দিতে, আর এটাতে আমরা বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বলেছি আপনাদের পর্যবেক্ষক পাঠান, আমরা এই শর্তে নির্বাচন করব। যেই নির্বাচনে জনগণ ভোট দিতে পারে সেটাই বেসিক্যালি অংশগ্রহণমূলক নির্বাচন। এখন সেখানে বিএনপি আসলো নাকি কোন দল আসলো নাকি কোন দল আসলো না সেটা জরুরি না। প্রধানমন্ত্রী বলছেন বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভালো পরিবেশে ভোট দিয়েছে, আগামীতে আরও ভালোভাবে ভোট দিতে পারবে, জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে, এটা বিশ্বাস করি। কথার একাংশ কিন্তু সত্য যে জনগণ ভালোভাবে ভোট দিছে, কারণ ভোটের মধ্যে তো আপনার ভোটার উপস্থিতির পরিমাণ এত কম, যার কারণে গ্যাঞ্জান ট্যানজান ছিল না, আর শক্তিশালী কোনো প্রার্থী না থাকার কারণে ভোট কেন্দ্রে কিন্তু আসলে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে ভোটারদের উপস্থিতি কী পরিমাণ কমেছে সেটার তথ্য প্রধানমন্ত্রীর কাছে আছে কিনা, কারণ মানুষ এখন মনে করে আমি ভোট দিলেই কি না দিলেই কি পাশ হয়তো যিনি নৌকা পাইছেন, অথবা ধরেন প্রার্থী একজন, বিপরীতে যেই প্রার্থী আছে তার তো বেল নাই, সেই কারণে কিন্তু ভোট আপনার মাঠে কমে গেছে, এটাও কিন্তু বাস্তব। অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর ভাবনা কি? নির্বাচনে অংশগ্রহণটা কার? তিনি বলছেন অংশগ্রহণটা কার? ভোট চোরদের, ভোট ডাকাতদের। তিনি বেসিক্যালি বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন যে এদের কি মানুষ চায়? 2008 সালে প্রমাণ হয়েছে আমার কাছে অংশগ্রহণ বলতে জনগণের অংশগ্রহণ, সেটাই থাকবে। জনগণ এরই মধ্যে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমনকি তিনি বলছেন যে এই অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বাংলাদেশে যে ধরনের আলোচনা হচ্ছে, বিদেশে আলোচনাটা নাকি উল্টা হচ্ছে। তো কি আলোচনা হচ্ছে? প্রধানমন্ত্রী এই কয়েক মাসের মধ্যে আপনার বেশ কিছু রাষ্ট্র সফর করেছেন। তো তিনি যেই দেশেই নাকি যাচ্ছেন সেখানেই ওনার যার সাথে দেখা হচ্ছে তারা বলছে যে বলেন কি করে বাংলাদেশের এত উন্নতি হলো, আর দেশের এরা এটা বলে না। তিনি বলছেন যে বাংলাদেশের এক শ্রেণীর জনগণ এই উন্নয়নকে মানতে চায় না, তারা পরশ্রী কাতরতায় ভোগে। আমি ওটা নিয়ে চিন্তা করি না, যতক্ষণ আছি দেশের জন্য কাজ করে যাব। আর বিএনপি সম্পর্কে ওনার বলা হচ্ছে যে এত উন্নয়নের পর যখন জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। মেগা প্রকল্প বাস্তবায়ন করেছি, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা দিয়েছি, আর তিনি বলছেন যে জনগণের জন্য কাজ করছি। 14 বছরে দেশকে কোথায় থেকে কোথায় নিয়ে এসেছি, টানা ক্ষমতায় থাকার কারণে দেশের দ্রুত একটি পরিবর্তন আনা সহজ হয়েছে। আর আওয়ামী লীগ সুদূর প্রসারী প্ল্যান করে রাখে, যখন ওই ক্ষমতায় আসে কাজগুলোকে আরও ডিজিটাল বাস্তবায়ন করবে, দেশের কোনো মানুষই গরিব থাকবে না। এমনকি আগামী বছর যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় যান তাহলে বাংলাদেশে আর কোনো মানুষও গৃহহীন থাকবে না। ইভেন নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক শ্রেণীর মাথা ব্যথা থাকলেও আরেক শ্রেণীর কিন্তু মাথা ব্যথা নাই, এমনটাও বলেছেন যে ব্যবসায়ী থেকে যারা বিনিয়োগকারী তাদের আসলে ওইরকম মাথা ব্যথা নাই। এখন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণমূলক থিওরিটা যেটা তিনি সামনে এনেছেন সেটা আসলে পশ্চিমারা কতটুকু গ্রহণ করবে, কারণ 160 জন নেতার যে বক্তব্য ছিল তারা কিন্তু সেখানে 2014-2018 নির্বাচনের বৈধতা নিয়ে তারা একটা কৌশলী বক্তব্য দিয়েছেন, যেটা এই নির্বাচনকে ঘিরে তারা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি থেকে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এখন পুরো বিশ্ব জুড়ে ব্যাপকভাবে আলোচনা এবং তমতম পরিস্থিতি বিরাজ করেছে। কারণ এই নির্বাচন যে এখন শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এখন যেন পুরো বিশ্বের বেশ একটি নন্দনীয় চোখ। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত জাতিসংঘ এবং বিদেশিদের চাপে শেষ পর্যন্ত হেরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো দর্শক বন্ধুরা, আপনাদের এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।